নমস্কার, সুপ্রভাত, স্বাগত সিটিভিএনে। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি এডুকেশন অনলাইনের আজকের পর্ব, অর্থাৎ আরও একটা নতুন পর্ব। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা সকলেই চাইছি যে পড়াশোনাটা ঠিকঠাক গতিতে এগোক, কারণ ইতিমধ্যেই যারা মাধ্যমিক পরীক্ষার্থী ছিল বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলে, তোমরা পাস আউট হয়েছো এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তীতে তোমরা কী নিয়ে পড়াশুনো করবে তা নিয়ে একটা গভীর চিন্তা ভাবনা, এবং আমরা সবসময় তোমাদের আগামীর শুভেচ্ছা জানাই প্রত্যেকটা পর্বে। ঠিক সেই জায়গায় আজকের পর্ব তোমাদের সকলকে আগামীর শুভেচ্ছা জানাই, কিন্তু তার পাশাপাশি পরিস্থিতি যেমনই হোক পড়াশুনোও কিন্তু চালিয়ে যেতে হবে, কারণ ভবিষ্যৎ গড়বার পথটা সুদূর প্রসারী, যথেষ্ট চড়াই উতরাই রয়েছে, তার মধ্যেও তোমাকে বেড়ে উঠতে হবে, সুপ্রতিষ্ঠিত হতে হবে। এই বার্তা দিয়েই আমাদের এডুকেশন অনলাইনের প্রত্যেকটি পর্বের পথ চলা। আজ আমরা ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য এই ক্লাসটা রেখেছি। তোমরা যারা পর্দার ওপারে রয়েছো, যারা আমার নবম শ্রেণীর পড়ুয়ারা রয়েছো বা অভিভাবকরা রয়েছেন, তাদের সকলকে স্বাগত জানাবো। অবশ্যই আজকের ক্লাসটা ম্যাথমেটিক্সের ক্লাস, অর্থাৎ আমরা অঙ্ক নিয়েই আজকের ক্লাসটা করব, এবং তোমাদের সমস্যা থাকলে তোমরা ফোন করতে পারো, সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার রয়েছে। তবে যিনি আজকে তোমাদের অঙ্কের ক্লাস নেবেন তার সঙ্গে একবার পরিচয় করে নিই। আমার সঙ্গে রয়েছেন স্যার সুদেব দত্ত। স্যারকে অনেক অনেক নমস্কার। আজকে সিটিভিএন চ্যানেলকে অনেক ধন্যবাদ যে তারা আমাদের এইভাবে তার ক্লাস চালিয়ে যাচ্ছে তোমাদের ভালোর জন্য। ঠিক আছে, তোমরা এই ক্লাসগুলিকে ফলো করো, নিশ্চয়ই আমার মনে হয় তোমাদের ভালো হবে। বেশ, একদমই, এবং সেইভাবেই তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একবার। অবশ্যই ক্লাস আমরা শুরু করছি এবং সমস্যা হলে ফোন করতে পারো, স্যার রয়েছেন। তবে যে বিষয় বা যে চ্যাপ্টারে আমরা থাকবো সেই চ্যাপ্টার ভিত্তিক যদি তোমাদের প্রশ্ন হয় তাহলে ক্লাসটা আরও অনেক বেশি কম্প্যাক্ট হবে। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। স্যার, আজকে ঠিক কোন চ্যাপ্টারে থাকছে? আজকে পাটিগণিত করব। আচ্ছা, বেশ। ক্লাস 9-এর যে পাটিগণিত একটাই চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে লাভ ক্ষতির চ্যাপ্টার। জীবনে চলার পথে লাভ আর ক্ষতি নিয়ে কিন্তু জীবন, সুতরাং লাভ ক্ষতিটাকে ভালো করে যদি তোমরা শিখতে পারো তাহলে আগামী দিনে তোমাদের সুবিধা হবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ক্লাস 10-এর যে চ্যাপ্টারগুলো থাকে তাতে কিন্তু এই 9-এর চ্যাপ্টারটাও থাকে। ঠিক আছে, যে কারণের জন্য 9টাকে খুব ভালো করে করা দরকার। এবার 9-এর যে লাভ ক্ষতির যে চ্যাপ্টার, সেটা যদি করতে হয়, ফার্স্টে যে চিন্তা করতে হবে শতকরা। শতকরা যদি তুমি না জানো তাহলে তুমি কিন্তু লাভ ক্ষতি করতে পারবে না। ঠিক আছে, শতকরা মিনস কি? দেখো, শতকরা তোমরা ক্লাস 5 থেকে শিখে এসছো, 5, 6, 7, 8, 8-এ গিয়ে একটুখানি বিশদভাবে করেছো এবং 9-এ গিয়ে তার ফল পাচ্ছ। ঠিক আছে, এবার দেখো 5% লাভ বলতে বোঝায় কি? 100 টাকায় 5 টাকা লাভ। আবার ধরো 5% ক্ষতি, মানে 100 টাকায় 5 টাকা ক্ষতি। ঠিক আছে, এবার দেখো ক্লাস 8-এ আমরা শিখেছিলাম কি? ধরো একটা বিদ্যালয়ে এত% ছাত্র মানে বাংলায় পাস করেছে, এত% ছাত্র অঙ্কে পাস করেছে, এত% ছাত্র উভয় বিষয়ে পাস করেছে। ঠিক আছে, এবার টোটাল ছাত্র সংখ্যা যদি এত হয় তাহলে তার শতকরা কত পাস করেছে। যেমন ধরো একটা উদাহরণ দিচ্ছি তোমাদের। ক্লাস 8-এ একটা অঙ্ক আছে, দেখবে তোমরা, যে বাংলায় পাস করেছে 85%। ঠিক আছে, বাংলায় হচ্ছে 85%, অঙ্কে হচ্ছে 70%, আর উভয় বিষয় হচ্ছে তোমার 60% ধরো। ঠিক আছে, এবার দেখো এই অঙ্কগুলি কীভাবে বার করবে। শুধু বাংলায় কী বার করো? শুধু বাংলায় কত হবে? 85 মাইনাস 60 মানে 25%। শুধু অঙ্কে কত? 70 মাইনাস 60 তোমার 10%, আর উভয় বিষয়ে আমি ধরেছিলাম কত? 60%। তাহলে টোটাল পাস করলো কত? তাহলে মোট পাস কত করলো? 25 প্লাস 10 প্লাস 60, তার মানে তোমার 95%। সরি, 95%। ঠিক আছে, তার মানে এবার যদি ধরো তোমাকে যদি বলে ছাত্র সংখ্যা হচ্ছে মনে করো 500 বা 600, তাহলে কতজন পাস করেছে? তাহলে 600 95% পাস করেছে। আবার যদি বলে উভয় বিষয় কত ফেল করেছে, তার মানে দেখো 100 থেকে যদি আমি 95 বিয়োগ করে দিই তাহলে 5% হচ্ছে ফেল করেছে। সুতরাং যদি 600 জন ছাত্র সংখ্যা হয় তাহলে তা ফেল করেছে কত? 600-র 5%। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের শতকরার ফার্স্ট জায়গা। ঠিক আছে, এবার আমি চলে যাচ্ছি ক্লাস 9-এর। 9-এরই একটাই চ্যাপ্টার কিন্তু পাটিগণিতের লাভ ক্ষতি। এই লাভ ক্ষতি থেকেই কিন্তু তোমাদের অঙ্ক আসে। এবার তোমরা বই খোলো, তোমাদের দেখো 10 প্রশ্নমালায় বই 10.1 প্রশ্নমালাতে তোমাদের পাটিগণিতের অঙ্ক আছে। ঠিক আছে, মানে লাভ ক্ষতির অঙ্ক আছে। এই লাভ ক্ষতির সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে এখানে 10 নম্বর অঙ্কটা। ইম্পর্টেন্ট সব কটা অঙ্ক, অঙ্কের কোনো ইম্পর্টেন্ট না, অঙ্ক সবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তবু মোটামুটি ধরো ম্যাক্সিমাম দেখবে তুমি কোশ্চেন ব্যাংক বলো বা বিভিন্ন স্কুলের প্রশ্নে দেখো, দেখবে এই 10 নম্বর অঙ্কটা খুব বেশি করে আছে। 10 নম্বর অঙ্কটা কী আছে দেখো, 80
আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য যদি 34 টাকা কম হতো তাহলে তার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত? ঠিক আছে, এবার দেখো ধরি খেলনাটির ক্রয় মূল্য X টাকা। দেখো তোমায় বলেছে কি 5% লাভ বলেছে। দেখো এই অঙ্কটাকে দুভাবে করতে পারো। দেখো লাভটাকে কীভাবে ধরো এবার বিক্রয় মূল্য, আচ্ছা আমি ক্রয় মূল্যটাকে আমি ধরি সিপি ধরছি আর বিক্রয় মূল্যটাকে আমি এসপি ধরছি। ঠিক আছে, ধরি, ঠিক আছে, ধরো সিপি হচ্ছে কত X, এবার ধরো এসপি কি হচ্ছে, দেখো দুভাবে বার করতে পারো, X প্লাস X-এর 5%, কারণ 5% লাভ তোমায় বলেছে। তাহলে কি হচ্ছে দেখো X প্লাস X ইন্টু 5/100, তার মানে যে X প্লাস X/20 ইকুয়াল টু নিচে 20 লসও করো 20X প্লাস X ইকুয়াল টু 21X/20। দেখো এই প্রসেসটাকে তুমি আরও সোজাভাবে করতে পারো। কীরকমভাবে করতে পারো? দেখো আমি কী ধরেছিলাম সিপি ইকুয়াল টু X, তাই তো? তাহলে এবার দেখো এসপি বলেছে কি 5% লাভ, তাহলে তুমি সোজাভাবে করতে কি দেখো X ইন্টু 105/100। কেন 105 করলে? যেহেতু তোমার লাভ হয়েছে 5%। এবার যদি আবার লোকসান বলতো তাহলে তুমি 5% মাইনাস করে দিতে। ঠিক আছে, তাহলে X ইন্টু 105/100 দেখো এই একই ব্যাপার আছে। দেখো 21X/20। তুমি এই যে সময়টা যাচ্ছে, এই এতটা যে সময় যাচ্ছে, এই সময়টাকে তুমি আরও কমভাবে করতে পারো, এসপি ইকুয়াল টু 21X/20। ঠিক আছে, এবার দেখো তোমার এসপি বেরিয়ে গেল 21X/20। এবার তোমায় কী বলেছে? যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হতো তাহলে খেলনাটির ক্রয় মূল্য কত ছিল? X টাকা ছিল। দেখো খেলনাটির ক্রয় মূল্য ছিল X টাকা। এবার দেখো X টাকা ছিল সিপি। এবার যদি ক্রয় মূল্য যদি সিপি যদি 20% কম হতো তাহলে আমি কী বলেছিলাম? দেখো সোজা প্রসেস কী বলেছিলাম? X ইন্টু 80/100। কেন 80 করলাম? যেহেতু 20% কম। তাহলে দেখো এখানে কাটলে পরে 4, এখানে 5, তার মানে যদি 4X প্লাস 5 যদি কস্ট প্রাইস হতো, এবং যদি বলেছে বিক্রয় মূল্য যদি তোমার কত কম হতো, যেন 34 টাকা যদি কম হতো, তাই তো? তাহলে বিক্রয় মূল্য আমার কত ছিল? 5% লাভে 21X/20, এটা ছিল তোমার এসপি ছিল। তাহলে দেখো 4X/5 ইন্টু কত পার্সেন্ট লাভ হতো বলেছে? 10% লাভ হতো। তাহলে 110/100 ইকুয়াল টু 21X/20 মাইনাস 34। ঠিক আছে, 0 কেটে দাও, এখানে 2 দুগুণে 4, 2 5 দুগুণে 10, তাহলে হচ্ছে 22X/25 মাইনাস 21X/20 ইকুয়ালস টু মাইনাস 34। বা এক কাজ করো, তুমি এটাকে মাইনাসটাকে এইদিকে নিয়ে চলে যাও। 21X/20 মাইনাস 22X/25 ইকুয়াল টু 34। তাহলে দেখো 20 আর 25 লসে করছে তোমার 100, তাহলে 105X মাইনাস 88X ইকুয়ালস টু হচ্ছে তোমার 34। তাহলে এবার দেখো এটাকে বিয়োগ করলে কত হচ্ছে? 17X ইকুয়ালস টু 34 বা ইন্টু 100। তাহলে X ইকুয়ালস টু কত হচ্ছে? 34 ইন্টু 100/17, তাহলে 200। দেখো তাহলে কস্ট প্রাইস বেরিয়ে গেল তোমার 200। ঠিক আছে, বোঝা গেল অঙ্কটা? আচ্ছা, আমি এবার নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। একদম স্যার, নেক্সট অঙ্কে তো অবশ্যই যাবেন, তবে তার আগে আরও একবার বলে রাখি যে অবশ্যই নেক্সট অঙ্কে যেতে যেতে তোমাদেরকে জানাচ্ছি যে যদি কোনো রকম সমস্যা থাকে, এবং যেহেতু আমরা প্রফিট অ্যান্ড লসটিতেই রয়েছি, অর্থাৎ লাভ ক্ষতিতে রয়েছি, এই প্রশ্নমালার যদি কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো ইকুয়েশন থাকে, তোমার সেই প্রবলেম সলভ করতে সমস্যা হচ্ছে, তাহলে দেখো একেবারে নিচে সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার যাচ্ছে, তুমি সরাসরি কথা বলবার জন্য ফোন করতে পারো। স্যার রয়েছে, স্যারকে সঠিকভাবে প্রশ্নটা জানালে কিন্তু তোমরা সেই প্রবলেমটা সলভ করতে পারবে। তাহলে চলো আমরা আবার নেক্সটের দিকে এগোই।
দেখো এবার পরের অঙ্কটা দেখো, বলেছে টাকায় 12টি জিনিস বিক্রি করলে 5% ক্ষতি হয়, 4% ক্ষতি হয়। টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। ঠিক আছে, তাহলে আমি কি বলেছিলাম প্রথমে, যখন লস হয় তখন কি হচ্ছে, আমি সবসময় ক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতি হিসাব করি আমরা। ঠিক আছে, এবার ধরো 4% ক্ষতি, তার মানে কি তোমার যদি 100 টাকা কেনা দাম হয়, তোমার বিক্রি দাম কত হবে? 100 - 4 মানে 96 টাকা। ঠিক আছে, তাহলে এবার দেখো ধরি ক্রয় মূল্য 100 টাকা, 4% ক্ষতি, সুতরাং বিক্রয় মূল্য 100 - 4 = 96 টাকা। তাহলে এবার দেখো 96 টাকা যখন বিক্রয় মূল্য, 96 টাকা যখন 96 টাকা যখন বিক্রয় মূল্য, আমি এসপি ধরছি। ঠিক আছে, 96 টাকা যখন এসপি, তখন সিপি কত? 100। ঠিক আছে, এবার দেখো তাহলে যখন 1 টাকা যখন বলেছে, তোমাকে টাকায় 12টা বলেছে। ঠিক আছে, তাহলে 1 টাকা যখন বিক্রয় মূল্য, তখন সিপি কত হবে? 100 ইন্টু 100/96, তার মানে 25/24 টাকা। ঠিক আছে, তার মানে তোমার দেখো 12টা জিনিসের ক্রয় মূল্য হচ্ছে তোমার, তাহলে 12টি জিনিসের ক্রয় মূল্য হচ্ছে তোমার 25/24 টাকা। এবার দেখো বলেছে 44% লাভ। 44% লাভ মানে কি? 44% লাভে যদি বিক্রি করতে হয়, 44% লাভে বিক্রয় করলে কত হবে? এসপি কত হবে? 25/24 ইন্টু 144/100। এটাকে তুমি এরকম করতে পারো, 25/24 প্লাস 25/24-এর 44%, তাও করতে পারো, কিন্তু অনেক শর্টকাট প্রসেস হচ্ছে এটা। তাহলে এখানে দেখো 24 দিয়ে কাটলে যদি আমি কাটি, তাহলে 6, 25 দিয়ে কাটলে কত হচ্ছে? 25 4, আবার 2 দিয়ে কাটো 2, 2 দিয়ে কাটো 3, তার মানে 3-এর 2 টাকা। তার মানে 44% লাভে যদি বিক্রি করো, তাহলে তোমার বিক্রি করতে হবে কত? 3-এর 2 টাকা। তাহলে 3-এর 2 টাকা বিক্রয় মূল্য, 3-এর 2 টাকা বিক্রয় মূল্য কটা জিনিসের? 12টা জিনিসের। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য কত হবে? 12 ভাগ 3-এর 2 ইকুয়াল টু 12 গুণ 2/3 = 8টি। তার মানে টাকায় তোমার 8টি যদি বিক্রি করো, তাহলে তোমার 44% লাভ হবে। ঠিক আছে, তাহলে আমি ফার্স্টে কী করলাম? ক্রয় মূল্য আমি 100 টাকা ধরলাম। এবার বলেছে 4% ক্ষতি। 4% ক্ষতি মানে আমি কি বলেছিলাম? ক্রয় মূল্য থেকে এই 4 টাকা কম হবে, মানে 96 টাকা। তাহলে 96 টাকা যখন তোমার এসপি, তখন তোমার সিপি কত? 100 রুপিস। তাহলে 1 টাকা যখন তোমার এসপি, তখন সিপি কত হবে, মানে ক্রস প্রাইস কত হবে? 100/96 মানে 25/24 টাকা। এবার দেখো তোমায় বলেছে যে টাকায় কটা বিক্রি করলে তোমার 44% লাভ হবে। এবার 44% যদি লাভ করতে হয়, তাহলে কী হবে? 100 টাকায় তোমার 144 টাকা তোমায় বিক্রি করতে হবে। তাহলে আমি কি বলেছিলাম যে কস্ট প্রাইসের উপরে, কস্ট প্রাইস এখানে কত বেরিয়েছে? 25/24। তো তার উপরে কী করছি আমি? 144/100। এখান থেকে আমি পেলাম কি? 3-এর 2 টাকা। তার মানে 3-এর 2 টাকায় তুমি বিক্রি করতে হবে তোমাকে 12টি। তাহলে 3-এর 2 টাকায় যদি তোমায় বিক্রি করতে হয় 12টি, তাহলে 1 টাকায় কটা বিক্রি করতে হবে? 3-এর 2, 12 ভাগ 3-এর 2। ঠিক আছে, তার মানে 8টি। তার মানে টাকায় তোমাকে যদি 8টা যদি বিক্রি করো, তাহলে তোমার 44% লাভ হবে। ক্লিয়ার? এটা হয়ে গেল। পরের
বেশ, পরবর্তী অঙ্কে আমরা যাব এবং আবারও বলছি, দেখো সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার যাচ্ছে, তোমরা চাইলে অবশ্যই ফোন করতে পারো এবং সে জায়গায় দাঁড়িয়ে তোমরা তোমাদের সমস্যার কথাও জানাতে পারো। আর যদি এই মুহূর্তে ধরো যারা নতুন করে জয়েন করলে বা যারা পরবর্তীকালে এই ক্লাসটা আবারও পেতে চাইছো, সিটিভিএন একেটি প্লাসের ফেসবুক পেজ, সেখানে কিন্তু এই গোটা অনুষ্ঠানটা অর্থাৎ এডুকেশন অনলাইনের প্রত্যেকটি পর্ব লাইভ যায়। তাছাড়াও তোমরা ইউটিউবেও পেয়ে যাবে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমরা সেখান থেকে আবার রিভিশন লেসন হিসেবে সেই ক্লাসটাকে পেতে পারো। স্যার নেক্সট ম্যাথে যাবো। এবার দেখো পরের অঙ্কে যাচ্ছি আমি। পরের অঙ্ক হচ্ছে 12 নম্বর। বলছে রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটিতে 15% এবং অপরটিতে 20% লাভে বিক্রি করলেন এবং তার মোট লাভ হলো 262.50 টাকা। শাড়ি দুটির উৎপাদন ব্যয় হচ্ছে 1:3। তাহলে শাড়ি দুটির প্রকৃত উৎপাদন ব্যয় কত হবে? ঠিক আছে, তাহলে দেখো শাড়ি দুটির উৎপাদন ব্যয় বলেছে কত, তোমাকে 1:3। এটা হচ্ছে তোমার বইয়ের 12 নম্বর। তাহলে উৎপাদন ব্যয়ের অনুপাত কত বলেছে? 1:3। তাহলে আমি একটাকে ধরলাম x টাকা, আরেকটাকে ধরলাম 3x টাকা। এখানে লিখে দেবে x একটি অশূন্য ধ্রুবক, x একটি অশূন্য ধ্রুবক, এটা কনস্ট্যান্ট, এটা কোনো চেঞ্জ হবে না এবং যেটা 0 হতে পারে। ঠিক আছে, এবার দেখো বলেছে কি তোমাকে একটা তুমি বিক্রি করতে কত 15% লাভে, আরেকটা বিক্রি করতে কত 20% লাভে। স্যার একটু সময় চাইছি, আমরা অবশ্যই অঙ্কটাই আসবো, তবে তার আগে একটা কথা তোমাদের সকলকে জানিয়ে রাখি যে যেহেতু এডুকেশন অনলাইনের এই পর্বটা আমরা বিগত প্রায় অর্থাৎ একেবারেই জনতা কারফিউ এবং তারপর থেকে লকডাউন, এই গোটা পরিস্থিতির মধ্যে দিয়ে শুধুমাত্র তোমাদের পাশে থাকার জন্যই এডুকেশন অনলাইনের প্রত্যেকটা পর্ব চলছে এবং এই প্রত্যেকটা পর্বই কিন্তু তোমাদের জন্য, অর্থাৎ প্রত্যেকটা ক্লাস তোমাদের জন্য এবং তোমাদের বিপুল পরিমাণ সাড়া, এবং ঠিক সেই সাড়া পাওয়ার কারণেই কিন্তু আমরা আমাদের ক্লাসগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারছি। আর সে কারণে তোমাদের সহযোগিতাও আমাদের একান্ত কাম্য এবং প্রত্যেক দিন তোমরা যেভাবে আমাদের সাথে থাকো, অবশ্যই আমরা চাই যে তোমাদের ভবিষ্যৎ গড়বার কাজ কোনো রকমভাবে যেন থেমে না থাকে, কারণ এই যে পরিস্থিতি, অতিমারী পরিস্থিতি, আমাদের সকলের কাছে এই পরিস্থিতিটা নতুন এবং সকলকেই সারভাইভ করার জন্য নিজের নিজের জায়গা থেকে লড়াই করতে হচ্ছে। তাই তোমরাও হেরে না গিয়ে একটা পজিটিভ ভাইবস নিয়ে এই লড়াইয়ের পথে এগিয়ে চলো, সেই কামনা একদম শুরু থেকে এখনও অবধি আমরা রাখছি। আশা রাখছি তোমাদের ভবিষ্যতের পথ আরও অনেক বেশি সুগম হবে। এবং আজকের ক্লাসটা অবশ্যই ক্লাস 9 অর্থাৎ আমার নবম শ্রেণীর পড়ুয়া বন্ধুদের জন্য ক্লাস, এবং সেই ক্লাসে আমরা ম্যাথমেটিক্স নিয়ে ক্লাস করছি। স্যার রয়েছেন আমাদের সঙ্গে, আমরা পাটিগণিতে রয়েছি, লাভ ক্ষতির প্রশ্নমালার প্রবলেম সলভ করার চেষ্টা করা হচ্ছে এবং সেই অঙ্কগুলোই তোমাদেরকে আরও ভালোভাবে বোঝানো হচ্ছে। এবং এই ক্লাসটা যদি তোমরা করো তোমাদের অনেক বেশি ফ্রুটফুল হবে, তোমরা অনেক বেশি সাহায্য পাবে এই ক্লাসটা থেকে, এডুকেশন অনলাইনের প্রত্যেকটা পর্ব থেকে। তবে এর পাশাপাশি আরও একটা কথা বলবো, যেহেতু এই পরিস্থিতি এবং তোমরা যারা পর্দার উপরে আছো, তোমাদের কোনো রকম যদি কোনো প্রশ্ন থাকে, দেখো সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার যাচ্ছে, তো তোমরা সেখানে ফোন করতে পারো, কারণ তোমরা ফোন করলে আমরা তোমাদের প্রশ্ন শুনবো। তবে সেক্ষেত্রে একটা বিষয়, টেলিভিশনের ভলিউমটা পুরোপুরি মিউট করে তোমরা আমাদের সঙ্গে ফোনে কথা বলবে, তাহলে তোমাদের কথা শুনতে আমাদের সুবিধে হবে। শুধু তাই নয়, যখন তোমরা তোমাদের প্রশ্ন বলবে, চাইবো যে এই পর্বের প্রশ্নটা অবশ্যই যেন আজকে আমরা জানিয়ে পড়াশুনো করছি, অর্থাৎ ম্যাথমেটিক্সের নবম শ্রেণীর প্রশ্নমালা এবং লাভ ক্ষতির অঙ্ক। তাই এই ধরনের যদি ইকুয়েশন তোমাদের সলভ করতে সমস্যা হয়, প্রবলেম হয়, তাহলে তোমরা অবশ্যই আমাদেরকে ফোন করবে। দেখো সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বারটা যাচ্ছে, দুটো ফোন নাম্বার যাচ্ছে, তোমরা ট্রাই করতে পারো। এবং অবশ্যই আমরা যে ম্যাথ ক্লাস করছিলাম, এতক্ষণ ধরে যে ক্লাসেস করছি, তোমরা কতটা বুঝতে পারলে বা তোমাদের কতটা সুবিধে হচ্ছে সেটা তোমরা জানাতে পারো। আমরা আবার ক্লাসে ফিরবো স্যার। হ্যাঁ, এবার পরের অঙ্কে যাচ্ছি আমি। যেটা বলেছিল যে রমা পিসি দুটো শাড়ি তৈরি করে একটাতে 15% লাভ এবং অপরটাতে হচ্ছে 20% লাভ করেছে এবং মোট লাভ করেছে সে 262 টাকা 50 পয়সা। ঠিক আছে, এবার আমি ধরলাম একটা শাড়ির উৎপাদন ব্যয় x টাকা আর একটা শাড়ির উৎপাদন ব্যয় হচ্ছে 3x টাকা। কেন? যেহেতু আমাদের 1:3 ছিল। ঠিক আছে, এখানে লিখে দেবে পাশে একটা x ইকুয়াল টু একটি অশূন্য ধ্রুবক, মানে এক্সটা হচ্ছে ধ্রুবক, এটা এক্সট্রা কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, এবার দেখো তোমাকে বলেছে প্রথমটা 15% লাভ, তাহলে x ইন্টু 15/100। দ্বিতীয়টায় কত লাভ করেছে বলেছে? দ্বিতীয়টা লাভ করেছে 20% লাভ, তাহলে প্লাস 3x ইন্টু 20/100। এই টোটাল লাভটা কত হচ্ছে? 262.50 টাকা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কী পাচ্ছি দেখো, 15x/100 প্লাস 60x/100 ইকুয়ালস টু 262.50, और এখানে 100 লেখো, তাহলে 15x প্লাস 60x ইকুয়ালস টু 262.50,
সুতরাং 75x ইকুয়াল টু 262.50 ইন্টু 100, তার মানে হচ্ছে 26250, দশমিক আমি তুলে দিলাম, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল টু কত বেরোলো 26250, সরি 75x ইকুয়াল টু 262.50 ইন্টু 100, তারপর 26250। তাহলে এক্স ইকুয়াল টু কী হচ্ছে তোমার 26250 ডিভাইডেড বাই 75। দেখো এখানে করলে হচ্ছে তোমার 350। তাহলে এক্স আমি পেয়ে গেলাম, এই যে আনুপাতিক ধ্রুবক আমি ধরেছিলাম এই এক্সের ভ্যালু পেয়ে গেলাম আমি 350। তার মানে প্রথম সাইডটা কত হচ্ছিল, তাহলে ফার্স্ট সাইডে হচ্ছে তোমার 350 টাকা, আর যে সেকেন্ড সাইডটা সেটা হচ্ছে তোমার 3x ছিল, তাহলে 3 ইন্টু 350 ইকুয়াল টু 1050 টাকা। এই অঙ্কটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। হ্যাঁ, তোমাদের আমি ম্যাডামও বলছি এবং আমিও বলছি, তোমাদের যদি কোনো অঙ্ক অসুবিধা হয় তোমরা আমাকে বলবে, ঠিক আছে। আমি আশা করবো যতটা পারবো আমি তোমাদের সলভ করিয়ে দেবো। হ্যাঁ, এবার পরবর্তী অঙ্কে যাচ্ছি। আবারও বলছি, সমস্যা থাকলে ফোন করতে পারো, অথবা যখন তোমাদের মনে হবে যে এই ক্লাসটা তোমরা ধরো মাঝখান থেকে জয়েন করেছো বা এই মুহূর্তে পর্দার ওপারে যারা রয়েছো আগের অঙ্কগুলো আগের ইকুয়েশনগুলো তোমরা মিস করে গেছো, তাহলে ফেসবুক পেজ রয়েছে এবং সেই ফেসবুকে সিটিভিএন একেডি প্লাসের পেজ, তোমরা সেখানে গিয়ে এই গোটা প্রসেসিংটা বা গোটা ক্লাসটা তোমরা পেতে পারো। কারণ শুধুমাত্র তোমাদের সুবিধার্থে এতগুলো পথ খুলে রাখা যাতে তোমাদের ক্লাসটা তোমরা ঠিকমতো করতে পারো। স্যার দেখো পরের অঙ্কটা হচ্ছে 13 নম্বর যে অঙ্কটা, সেখানে আছে তোমার এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন। তিনি অর্ধেক সংখ্যক লজেন্স টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? দেখো এই অঙ্কটাকে তুমি এক্স ধরেও করতে পারো বা 2x ধরেও করতে পারো। কারণ 2x ধরে করলে সুবিধা কী হয়, যেহেতু আমি অর্ধেক যখন করবো তখন এক্স হয়ে যাবে 2x-এর অর্ধেক। আবার যদি তুমি এক্স ধরো তাহলে অর্ধেক সেখানে x/2 ধরতে হবে, ঠিক আছে। এবার অনেকে ধরো এটাকে এক্স ধরেও করে, আবার অনেকে এটাকে 2x ধরে করে। সবচেয়ে সুবিধা হয় তোমাকে যদি 2x ধরে করো। দেখো ধরি এটা হচ্ছে তোমার 13 নম্বর অঙ্ক। ধরি তিনি ক্রয় করেছিলেন 2xটি লজেন্স। তাহলে এবার কি বলেছে তোমায় 2 টাকায় 15টা হিসাবে। তাহলে দেখো 15টা লজেন্স কিনেছিল কটায়, 15টি লজেন্স কেনে 2 টাকায়। তাহলে 2xটি লজেন্স কেনে কত টাকায়, 2 ইন্টু 2x/15, তার মানে দেখো 4x/15 টাকায়। এটা হচ্ছে তার ক্রয় মূল্য লজেন্সটা। এবার কি বলেছে দেখো অর্ধেক যে লজেন্সটা, সরি হ্যাঁ 4x/15। এবার দেখো অর্ধেক লজেন্স মানে কি 2x-এর অর্ধেক হচ্ছে মানে এক্সট্রা। এই অর্ধেক লজেন্স কী বলেছে সে টাকায় 5টি দরে বিক্রি করেছে। তার মানে কি দেখো 1 টাকায় বিক্রি করে, মানে 5টি লজেন্স বিক্রি করে, 5টি লজেন্স বিক্রি করে 1 টাকায়। তাহলে এক্সট্রা লজেন্স বিক্রি করবে কত টাকায়, x/5 টাকায়, ঠিক আছে। আর বাকি লজেন্স কী বলেছে, বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করেছে। তাহলে বাকি অর্ধেক কত ছিল, দেখো এক্সট্রা লজেন্স তুমি বিক্রি করে বেঁধেছো, আর বাকি আছে কত তোমার আরেক এক্সট্রা, কারণ যেহেতু আমি 2x ধরেছিলাম আমি, ঠিক আছে। তাহলে দেখো 10টা লজেন্স বিক্রি করে 1 টাকায়। তাহলে এক্সট্রা লজেন্স বিক্রি করো কত, x/10 টাকায়। তাহলে এবার দেখো টোটাল সিপি কত ছিল 4x/15, আর তোমার বিক্রি করলে কত, একটা হচ্ছে x/5 আর একটা হচ্ছে x/10। তাহলে তুমি টোটাল বিক্রি করলে কত টাকা, তাহলে মোট বিক্রয় মূল্য মানে মোট এসপি ইকুয়াল টু কত হচ্ছে x/5 প্লাস x/10। তাহলে 10 2x প্লাস x মানে 3x/10 টাকায়। এবার তুমি কিনেছিলে কত টাকায়, তুমি কিনেছিলে হচ্ছে 4x/15 টাকায়, আর এবার তুমি বিক্রি করছো কত টাকায়, তুমি 3x/5 হ্যাঁ 3x/10 টাকায় তুমি বিক্রি করছো।
ঠিক আছে? তাহলে তোমার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? দেখো 4x/15 সিপি কত ছিল তোমার? সিপি ছিল কত? 4x/15। আর তোমার এসপি কত হলো? 3x/10। এবার দেখো তোমার এসপি যদি বেশি হয় তবে তোমার লাভ, আর যদি তোমার এসপি যদি কম হয় তাহলে তোমার ক্ষতি, তাই তো? এবার দেখো এটা বার করার সবচেয়ে সুবিধা হচ্ছে তোমার, এখানে তুমি 3 দিয়ে গুণ করো, এটাকেও তুমি 3 দিয়ে গুণ করো, এখানে কি দেখো 9x/30। আবার দেখো এখানে 2 দিয়ে গুণ করো, এটাও 2 দিয়ে গুণ করো, 8x/30। তার মানে দেখো এইটা ছোট, সিপিটা ছোট, তার মানে এসপিটা বড়, তার মানে তোমার এখানে লাভ হচ্ছে। এটা তোমরা সেই ছোটোবেলার মানে ভগ্নাংশে কোনটা বড় কোনটা ছোট করেছিলে সেখান থেকে এটা পেয়েছো, ঠিক আছে? তাহলে সিপি কত ছিল দেখো? 4x/15। আর এসপি কত হলো তোমার? 3x/10। এসপি হলো তোমার 3x/10। তাহলে তোমার লাভ হলো কত? লাভ হচ্ছে কত তাহলে তোমার? 3x/10 মাইনাস 4x/15। 30 9x মাইনাস, তার মানে x/30 টাকা তোমার লাভ হয়েছে। এবার দেখো আমি সবসময় বলেছি কি, সবসময় জানবে লাভ বা ক্ষতি হিসাব করতে হয় ক্রয় মূল্যের উপরে। তাহলে এখানে ক্রয় মূল্য কত ছিল, মানে সিপি কত ছিল? 4x/15। আর তোমার লাভ হচ্ছে কত? x/30। তাহলে এবার বলেছে শতকরা কত লাভ হয়েছে? তাহলে দেখো 4x/15 টাকায় লাভ হচ্ছে এত টাকায় লাভ, x/30। তাহলে 100 টাকায় লাভ হচ্ছে কত? x/30 ইন্টু 15/4x ইন্টু 100। দেখো x কেটে গেল, একটা শূন্য কেটে গেল, 3 5 15, 2 2 4, 2 5 2 10, মানে 25/2, মানে 12.5%, 12.5% লাভ হচ্ছে, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা হয়ে গেল তোমার 13 নম্বরটা অঙ্কটা হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে, 14 নম্বর অঙ্কে। এবং সে জায়গায় দাঁড়িয়ে আজকে ক্লাসে আমরা একটার পর একটা ম্যাথমেটিক্স সলভ করছি, একটার পর একটা প্রশ্ন সলভ করছি। তবে আবারও বলবো, যদি সমস্যা থাকে ফোন করতে পারো, এবং নবম শ্রেণীর পড়ুয়াদের জন্যই আজকের ক্লাস, প্রত্যেকটা পর্ব শুধুমাত্র তোমাদের জন্য। চলো আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি ক্লাস 9-এর একটাই চ্যাপ্টার তোমাদের পাটিগণিতের, এই জন্য আমি এই চ্যাপ্টারটা করছি, ঠিক আছে? আচ্ছা, এবার লাভ ক্ষতি যদি তোমাদের বাইরেরও কোনো অঙ্ক থাকে বইয়ের বাইরে, সেটাও আমাকে প্রশ্ন করতে পারো, ঠিক আছে? দেখো 14 নম্বর কি বলেছে দেখো, আফসার চাচা দুটো কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন এবং চেয়ার দুটির প্রত্যেকটির ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। দেখো এই ধার্য মূল্য যখন কথাটা আসছে তখন একটা কথা তোমাদের বলতে হবে, দেখো বিক্রয় মূল্য আর ধার্য মূল্য কিন্তু কথাটা এক না। অনেকেই এটাকে ভুল করে ফেলে, অনেক সময় ধার্য মূল্যটাকে বিক্রয় মূল্য করে বলে, কিন্তু ধার্য মূল্য আর বিক্রয় মূল্য কিন্তু এক জিনিস। মনে করো তুমি একটা কোনো জিনিস কিনতে গেলে, ধরো তুমি তোমার মা বা বাবার সাথে তুমি একটা জামা বা প্যান্ট কিনতে গেলে, বা তোমাদের মেয়েরা কোনো চুড়িদার বা কোনো ড্রেস কিনতে গেলে, ঠিক আছে? এবার তুমি দেখলে সেখানটায় দাম লেখা রয়েছে, সেই যে শার্টটার বা উপরে লেখা রয়েছে বা প্যান্টের উপরে নাম লেখা রয়েছে 3000 টাকা। এই 3000 টাকা হচ্ছে ধার্য মূল্য, কিন্তু ধরো দোকানদার তোমাকে সেখানে ছাড় দিয়ে তোমার হয়তো বিক্রি করলো সেটা 2500 টাকায়, তার মানে তোমার বিক্রয় মূল্য কিন্তু 2500 টাকা। তার মানে তুমি সবসময় খেয়াল রাখবে যে ধার্য মূল্য আর বিক্রয় মূল্য এই কথা দুটো কিন্তু এক না, ঠিক আছে? এখানে অনেকে কিন্তু ভুলটা করে ফেলে। দেখো এবার তোমায় কী বলেছে, ধার্য মূল্য হচ্ছে 1500 টাকা, হ্যাঁ সরি 1250 টাকা। তাহলে দেখো ধার্য মূল্য হচ্ছে 1250 টাকা। এবার কি বলেছে তোমাকে, তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলেন। দেখো এবার যদি 8% ছাড় দেয়, 8% ছাড়ে যদি বিক্রি করে, তবে বিক্রয় মূল্য কত হবে? আমি কি বলেছিলাম, 1250 ইন্টু 92/100। দেখো এটাকে অনেক সময় তুমি এটাও করতে পারো, 1250 মাইনাস 1250 ইন্টু 8/100, ঠিক আছে? কিন্তু এখানে সবচেয়ে সুবিধা হবে তুমি 1250 ইন্টু 92/100। কেন 92 করলাম? কারণ যেহেতু আমি 8% ছাড় দিলাম। এবার দেখো 25 দিয়ে কাটো 4,
25 দিয়ে কাটো 50, 4 দিয়ে কাটো 23, 3 5 15, 1150 টাকা। তার মানে তুমি বিক্রি করেছো কত? আশরাফ চাচা বিক্রি করেছে কত? 1150 টাকা। এবার দেখো আশরাফ চাচা 8% ছাড় দিয়েও 15% লাভ করেছে। তাহলে আমি দেখো যদি কস্ট প্রাইস সিপি যদি 100 হয়, যদি 15% লাভ হয়, 15% যদি লাভ হয়, তবে এসপি কত হবে? 100 + 15, তার মানে 115। তার মানে যখন দেখো 115 টাকা যখন এসপি যখন 115 টাকা, তখন সিপি কত? 100 টাকা। তাহলে যদি 1150 টাকা যদি তোমার এসপি হয়, তাহলে সিপি কত হবে? 100 × 1150 ডিভাইডেড বাই 115, তার মানে 1000 টাকা। তার মানে প্রত্যেকটা চেয়ারের উৎপাদন মূল্য, কারণ যেহেতু বলেছে দুটো তৈরি করতে একই দামে তৈরি করেছে, তার মানে প্রত্যেকটা চেয়ারের উৎপাদন মূল্য হচ্ছে 1000 টাকা। এবার দেখো প্রথম এটাকে বিক্রি করেছে কত? 1150 টাকায়, ঠিক আছে। আর দ্বিতীয়জন কি বলেছে? দ্বিতীয় চেয়ারটি সে বিক্রি করেছে 1120 টাকায়। তাহলে দুটো চেয়ার সে বিক্রি করেছে কত টাকায়? মোট দুটি চেয়ার বিক্রি করে কত টাকায়? 1120 প্লাস 1150, 0.72, তার মানে 2270 টাকা বিক্রি করেছে টোটাল। এবার সে কিনেছে কত টাকায়? দেখো প্রত্যেকটা চেয়ারের যেহেতু উৎপাদন মূল্য 1000, তার মানে দুটো চেয়ারের উৎপাদন মূল্য কত হচ্ছে? উৎপাদন মূল্য বা কেনা যাই হোক, টোটাল হচ্ছে 2000 টাকা। তাহলে 2000 টাকা লাভ করেছে 270 টাকা, 2270 টাকায়। 2000 টাকায় সে কস্ট প্রাইস, আর সেল প্রাইস হচ্ছে 2270 টাকা। তাহলে তার লাভ কত হচ্ছে? তাহলে লাভ কত হচ্ছে তোমার? 2270 মাইনাস 2000, তার মানে 270 টাকা সে লাভ করেছে। এবার তোমার কাছে কি শতকরা লাভটা হবে, ঠিক আছে। তাহলে আমি কি বলেছিলাম আগে, যে সবসময় লাভ ক্ষতি হিসাব করতে হয় কত? ক্রয় মূল্যের উপরে, ঠিক আছে। তাহলে এবার দেখো 2000 টাকায় লাভ করে, 2000 টাকায় লাভ হয় 270 টাকা। তাহলে 100 টাকা লাভ হয় কত টাকা? 270 × 100 ডিভাইডেড বাই 2000, 1 2 3 1 2 3, তার মানে দেখো 27/2 = 13.5%। এখানে তুমি পার্সেন্ট দেবে না, কথাটা লিখবে না, এখানে টাকা লিখবে, পরে লিখবে লাভ 13.5%, ঠিক আছে। ক্লিয়ার অঙ্কটা? এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। বেশ, পরবর্তী অঙ্কে যাব এবং অবশ্যই আবারও জানাবো যে ক্লাস 9-এর ক্লাস করছি আজকে আমরা এডুকেশন অনলাইনের পর্বে, অর্থাৎ ম্যাথমেটিক্সের ক্লাস হচ্ছে। স্যার ভীষণ ভালোভাবে বুঝিয়ে লাভ এবং ক্ষতি অর্থাৎ যে প্রশ্নমালা রয়েছে পাটিগণিতের, স্যার কিছুক্ষণ আগে বলছিলেন যে এই প্রশ্নমালাটার উপর কিন্তু তোমাদের ক্লাস 10-এরও বেশ খানিকটা জুড়ে রয়েছে, তাই তোমাদেরকে এই প্রশ্নমালাটার উপর অনেকটাই জোর দিতে হবে স্যার। এবং ক্লাস 9-এরই একটা চ্যাপ্টারই আছে। আচ্ছা, ক্লাস 9-এ আর কোনো পাটিগণিতের কিছু নেই, যে কারণে আমি ক্লাস 9-এ আজকে পাটিগণিতই করাচ্ছি তোমাদের, বেশ ঠিক আছে। বেশ। আচ্ছা দেখো, পয়েন্টটা বলেছি কি একটি কলমের ধার্য মূল্য, এই যে একটু আগে আমি বলেছিলাম ধার্য মূল্য আর বিক্রয় মূল্য কথাটা কিন্তু এক না। দেখো এখানে তোমায় বলেছি কি ধার্য মূল্য 36.50 টাকা। রফিক চাচা শুভমকে একটি কলম মানে 2.50 টাকা ছাড় দরে বিক্রি করেছে এবং তাতে 12% লাভ করেছে। তিনি ওই ধরনের আরেকটি কলম মিতাকে 34.50 টাকা বিক্রি করে তার দ্বিতীয় কলমতে তার শতকরা কত লাভ হয়, ঠিক আছে। তাহলে এবার দেখো প্রথমে সে রফিক চাচা শুভমকে কত দামে বিক্রি করেছে, এটা হচ্ছে তোমার 15 নম্বর অঙ্ক। শুভমের ক্রয় মূল্য কত? 36.50 মাইনাস 2.90, তার মানে হচ্ছে তোমার এটা বিক্রি মাইনাস করলে কত হচ্ছে তোমার 33.60 টাকা, ঠিক আছে। শুভমকে তাহলে বিক্রি করেছে কত টাকায়? 33.60 টাকা। এটা হচ্ছে রফিক চাচার সেল প্রাইস মানে বিক্রয় মূল্য, ঠিক আছে।
আর শুভমের ক্রয় মূল্য। এবার বলেছে দেখো রফিক চাচাই 33.60 টাকায় বিক্রি করেও কত পার্সেন্ট লাভ করেছে? 12% লাভ করেছে। আমি কি বলেছিলাম, লাভ যখন হয় তখন কি হচ্ছে, ক্রয় মূল্যের সাথে যোগ হয়, তাই তো? তাহলে এবার ধরো সিপি আমি যদি 100 ধরি, তাহলে এসপি কত হবে? 100 যোগ 12 মানে 112 টাকা। তাহলে 112 টাকা যখন বিক্রয় মূল্য, 112 টাকা যখন এসপি, তখন সিপি হচ্ছে 100। তাহলে 33.60 টাকা যখন এসপি, তখন সিপি কত হবে? 100 ইন্টু 33.60 ডিভাইডেড বাই 112। এবার এই পয়েন্টটাকে তুলে দাও, নিচে 100 করে দাও, 100 কেটে দাও 30। তার মানে দেখো কস্ট প্রাইস হচ্ছে তোমার, তার মানে প্রত্যেকটা কলমের ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা, ঠিক আছে? এই 30 টাকা যদি তার ক্রয় মূল্য হয় 30 টাকা, 30 টাকা যদি ক্রয় মূল্য হয়, তবে যদি সে 33.60 টাকা যদি বিক্রি করে, তবে তার 12% লাভ হয় এবং সেক্ষেত্রে সে 2.90 টাকা ছাড়ও দিতে পারছে শুভমকে, ঠিক আছে? এবার কি বলেছে, প্রশ্নটা কি বলেছে তোমাকে, যে যদি সে দ্বিতীয় কলমটিতে মিতাকে যদি 34 টাকা 50 পয়সা বিক্রি করে, তাহলে মিতার ক্রয় মূল্য কত? মিতার ক্রয় মূল্য হচ্ছে 34.50 টাকা, ঠিক আছে? তাহলে মিতার ক্ষেত্রে লাভ করছে কত রফিক চাচা? তাহলে রফিক চাচার লাভ 34.50 মাইনাস 30, কারণ তার তো কস্ট প্রাইস 30, তার মানে 4.50 টাকা, ঠিক আছে? তার মানে রফিক চাচা যখন মিতাকে বিক্রি করেছে তখন সে লাভ করেছে 4.50 টাকা। এবার বলেছে তোমাকে শতকরা কত লাভ হয়েছে। তাহলে আমি কি বলেছিলাম আগে, যে সবসময় ক্রয় মূল্যের উপর লাভ হিসাব করতে হয়, যদি কোথাও উল্লেখ না করা থাকে। অনেক সময় তাকে উল্লেখ করা থাকে যে বিক্রয় মূল্যের উপর লাভ, যেমন ধরো অনেক সময় শর্ট কোশ্চেন দেয়, দেখবে তোমার মাধ্যমিকে অনেক সময় শর্ট কোশ্চেন দেয় যে বিক্রয় মূল্যের উপর এত% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভের শতকরা হার কত, ঠিক আছে? আচ্ছা, সেটা আমি পরে আসছি। তাহলে এই অঙ্কটা আগে দেখো। তাহলে 30 টাকায় লাভ হচ্ছে, 30 টাকায় লাভ 4.5 টাকা। তাহলে 100 টাকায় লাভ কত? 4.50 ইন্টু 100 ডিভাইডেড বাই 30। পয়েন্ট তুলে দাও, নিচে 100 কেটে দাও, 30 দিয়ে কাটো 15। তার মানে সে যখন ইসাকে বিক্রি করেছে, তোমার মিতাকে যখন সে বিক্রি করেছে, তখন সে 15% লাভ করেছে, ঠিক আছে? এই অঙ্কটা শেষ হয়ে গেল। আমি যেটা আগেই আসছিলাম যে কথাতে, দেখবে মাধ্যমিকে এই অঙ্কগুলির উপরে অনেক সময় খুব শর্ট কোশ্চেন দেয় এবং অনেক ছাত্রছাত্রী এখানটা ভুল করে। দেখো মাধ্যমিকে প্রশ্ন খুবই সোজা হয়, তোমরা হয়তো জানো, ঠিক আছে? মোটামুটি বই এবং একটু বাইরের অঙ্ক যদি সলভ করে, তাহলে তাকে ভালো নম্বর পাওয়া যায়। তবে অঙ্কে 100 পাওয়া খুব টাফ ব্যাপার, কারণ টাফ ব্যাপার মানে কি, প্রচণ্ড মাথা ঠান্ডা করে করতে হয় এবং ছোটো ছোটো, বিশেষ করে এবং এখন অবজেক্টিভে ধরো প্রায় 36 নম্বর তোমাদের অবজেক্টিভ দেয়। সুতরাং এই অবজেক্টিভে যদি তোমরা নাম্বার কমে যায়, তাহলে তোমাদের আসল নম্বরটা কিন্তু কমে যাবে, ঠিক আছে? এ দেখো অবজেক্টিভের যে অঙ্কগুলো সাধারণত আসে, দেখবে ওখানে অনেক সময় উল্লেখ করে দেয় যে বিক্রয় মূল্য উপর লাভ, ঠিক আছে? এখানে অনেকেই কিন্তু ভুল করে এই অঙ্কগুলোতে। যেমন ধরো আমি যেটা বলছিলাম, ধরো মনে করো তোমার কথা বললো বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে, এই অঙ্কটা খুব কমন অঙ্ক, দেখবে ম্যাক্সিমাম টেস্ট পেপার বা কোশ্চেন ব্যাংকে থাকবে বিক্রয় মূল্যের উপর যদি 20% লাভ হয়, তাহলে ক্রয় মূল্যের উপর কত লাভ হবে, বা বিক্রয় মূল্যের উপর যদি 30% লাভ হয়, তাহলে ক্রয় মূল্য, একই নিয়ম সবগুলো, ঠিক আছে? তখন কি করবে, যখন বিক্রয় মূল্যের উপর কথাটা বলবে, তখন সবসময় বিক্রয় মূল্যটাকে ধরে নেবে 100 টাকা। সবচেয়ে সোজা প্রসেস দেখো, কারণ অবজেক্টিভে তোমার 2 নম্বর করে এইসব অঙ্ক থাকে। এবার 2 নম্বর অঙ্ক যদি তুমি এক্স ধরে করতে যাও, তাহলে অনেক সময় লাগবে এবং অনেক লেংদি প্রসেস হয়ে যাবে, ঠিক আছে? সবচেয়ে সোজা নিয়ম হচ্ছে, কারণ তোমাকে রাফ দেখাতে হয় মাধ্যমিকে, যখন তুমি অঙ্ক করবে তোমায় কিন্তু সাইডে রাফ দেখাতে হবে এবং তারপরে তুমি অ্যান্সারটা করবে, ঠিক আছে? সুতরাং এবার রাফ যদি তুমি দেখাতে যাও, একটা অনেক লেংদি প্রসেস হয়ে যাবে, তাহলে তুমি সেটাকে শেষও করতে পারবে না, ঠিক আছে? এবার ধরো বিক্রয় মূল্য মনে করি 100 টাকা। তাহলে এবার ধরো বিক্রয় মূল্যের উপর তুমি কত পার্সেন্ট লাভ ধরো, যদি 10% বা 20% যা ধরবে বলো, ধরো 10% লাভ ধরলাম বা 20% লাভ ধরো, 20% যদি লাভ ধরি, 20% লাভ, তাহলে বিক্রয় মূল্যের উপর যদি আমি 20% লাভ ধরি, তার মানে তখন ক্রয় মূল্য কত হবে? তখন ক্রয় মূল্য কত হবে? 100 মাইনাস 20 সমান সমান 80 টাকা। এখানে অনেকেই ভুলটা করে, 100 সাথে 20 যোগ করে দেয়, হয়তো বলে স্যার 20% লাভ যখন তখন তো যোগ হবে,
কিন্তু আমি তো এখানে বিক্রয় মূল্যটাকে 100 টাকা ধরেছি, মানে বিক্রয় মূল্য উপর 20% লাভ, মানে যে তুমি 100 টাকার উপর 20 টাকা লাভ করেছো। কখন 100 টাকার উপর 20 টাকা লাভ করবে? যখন তুমি 80 টাকায় কিনবে, তখনই তো কিন্তু তুমি 100 টাকার উপর 20 টাকা লাভ করবে, তাই নাকি? এবার দেখো, তার মানে হচ্ছে তোমার ক্রয় মূল্য হচ্ছে 80 টাকা, তাহলে এবার ক্রয় মূল্য উপর লাভ কত হবে? তাহলে 80 টাকায় লাভ, 80 টাকায় লাভ হচ্ছে 20 টাকা, তাহলে 100 টাকায় লাভ কত হবে? 20 ইন্টু 100/80, তাহলে 20 দিয়ে কাটো 4, 4 25 100, তার মানে তখন সেক্ষেত্রে 25% লাভ হয়, ঠিক আছে? আবার যদি অঙ্কটাকে যদি ঘুরিয়ে দেয়, যদি ধরো তোমায় বলে যে ক্রয় মূল্য উপর 20% লাভ হলে বিক্রয় মূল্য উপর শতকরা কত লাভ হতো, তখন কিন্তু আবার এই জায়গাতেই আসবে, একটু বিরত করছে, একটা ফোন রয়েছে নিনি চট করে। হ্যালো, কে রয়েছেন? বলো। হ্যালো, হ্যালো, কেউ আছেন? কোনো রকমভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, যাই হোক তোমরা ট্রাই করতে পারো কথা বলবার জন্য। স্যার যাবো। দেখো, অনেক সময় হয়তো বলতে পারে যে ক্রয় মূল্য উপর 20% লাভ হলে বিক্রয় মূল্য উপর শতকরা কত লাভ করতে, ঠিক আছে? তখন কি করে বললাম আমি, যখন বিক্রয় মূল্য উপর লাভ ধরবে তখন বিক্রয় মূল্যটাকে 100 টাকা ধরবে, যদি বলে ক্রয় মূল্য উপর লাভ তখন ক্রয় মূল্যটাকে 100 টাকা ধরো, ঠিক আছে? তাহলে দেখো, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। এবার দেখো, ক্রয় মূল্যের উপর 20% লাভ, ক্রয় মূল্যের উপর 20% লাভ, সুতরাং বিক্রয় মূল্য কত হবে? 100 যোগ 20 সমান 120 টাকা। এবার বিক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ হয় যদি বলে, তাহলে 120 টাকায় লাভ 20 টাকা, তাহলে 100 টাকায় লাভ কত হবে? 20 ইন্টু 100 ডিভাইডেড বাই 120, 20 দিয়ে কাটো 6, 2 দিয়ে কাটো 3, 2 দিয়ে কাটো 50, তার মানে 50/3 ইকুয়াল টু 16.2 টাকা, মানে 16 ইন্টু 23%, ঠিক আছে? এটা হচ্ছে দুটো নিয়ম আমি দেখি দিলাম। একটা হচ্ছে ক্রয় মূল্য উপর যদি বলে তোমাকে 20% লাভ বা 10% যা বলবে তোমাকে, তার উপর তুমি 10% বা যোগ করে দেবে। আবার যদি বলে বিক্রয় মূল্যের উপর 10% বা 20%, তখন বিক্রয় মূল্যটাকে 100 টাকা ধরে তুমি ক্রয় মূল্যটার উপর লাভটা বার করবে, ঠিক আছে? এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। দেখো 16 নম্বর অঙ্ক কী বলেছে তোমায়? এক পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপাবার জন্য 3875 টাকার কাগজ কিনতে, 3315 টাকা ছাপাতে এবং 810 টাকা বই বাঁধানোর জন্য খরচ করলেন। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করলেন। প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত, ঠিক আছে? তাহলে দেখো, প্রথমে 2000 কপি বই তৈরি করতে মোট খরচ কত হয়েছে? এই মোট খরচটাই তো তার উৎপাদন ব্যয়। কী বলেছে? কাগজ কিনেছে সে, কাগজ 3875 টাকা। আচ্ছা আচ্ছা, ছাপাতে খরচ হচ্ছে কত? ছাপা খরচ 3315 টাকা, আর বাঁধানো খরচ 810 টাকা। 810 টাকা, তাহলে মোট কত হচ্ছে? 5 5 10 1, তারপর টোটাল 8000 টাকা খরচ হয়েছে। এই 2000 কপি বই তৈরি করতে তার উৎপাদন ব্যয় হয়েছে, মানে টোটাল খরচ হয়েছে 8000 টাকা। সুতরাং প্রতিটি বইয়ের উৎপাদন কত? উৎপাদন খরচ কত? 8000 ভাগ 2000 সমান 4 টাকা। তার মানে এই 2000 কপি যে তৈরি করেছে তার জন্য 8000 টাকা যেহেতু খরচ হয়েছে, কারণ তোমার কাগজ কিনেছে, ছাপা খরচ লেগেছে, প্লাস বালাই খরচ লেগেছে, ঠিক আছে? এবার প্রত্যেকটা বইয়ের উৎপাদন ব্যয় হচ্ছে 4 টাকা। এবার তোমাকে বলেছে কি, দেখো 20% লাভ করতে হবে। তাই 20% যদি লাভ করে, 20% লাভ করে, সুতরাং প্রতিটি বই বিক্রি করে, আমি কি বলেছিলাম? 20% লাভ মানে কি? 4 ইন্টু 120/100
2 দিয়ে কাটো 5, 2 দিয়ে কাটো 6, তার মানে 24/5 টাকা। তার মানে দেখো 24/5 টাকায় যদি সে বিক্রি করে প্রত্যেকটা বই, তবে সে তার উৎপাদন ব্যয়ের উপর 20% লাভ করবে। এবার কি বলেছে তোমাকে, যে ধার্য মূল্য কত হলে পরে সেই ধার্য মূল্যের উপর থেকে যে 20% ছাড় দিতে পারবে, তাই তো? 20% ছাড় দিয়েও 20% লাভ করবে। স্যার হাতের সময় একদম কম, এটাই আমাদের শেষ অঙ্ক। আচ্ছা ঠিক আছে, এবার দেখো ধার্য মূল্য যদি 100 টাকা হয়, আমি কি বললাম, ধার্য মূল্য যদি 100 টাকা হয়, 20% ছাড় দিলে কত হবে? 80 টাকা। তাহলে 80 টাকা যখন বিক্রয় মূল্য, তখন ধার্য মূল্য কত? 100 টাকা। আর এবার 24/5 টাকা যখন বিক্রয় মূল্য, তখন ধার্য মূল্য কত টাকা? 100/80 ইন্টু 24/5। দেখো 5, 20, 100, 20 দিয়ে কাটো 20, 4, 4 দিয়ে কাটো 6, তার মানে প্রতিটা বইয়ের ধার্য মূল্য কত হবে? 6 টাকা করে। তাহলে প্রতিটা বইয়ের যদি ধার্য মূল্য 6 টাকা হয়, তাহলে তুমি 20% ছাড় দিয়েও সেই পুস্তক বিক্রেতা 20% লাভ করতে পারবে। ঠিক আছে? বেশ, এই অঙ্কটা আমাদের এখানেই শেষ হয়েছে এবং সময় যেহেতু একেবারেই কম এবং আমাদেরকে আজকের পর্বটাও শেষ করতে হবে, আমি স্যারকে খুব সংক্ষেপে বলবো যে পড়ুয়াদের জন্য যদি 1-2 লাইন কিছু বলা যায় খুব সংক্ষেপে। অ্যাকচুয়ালি কি দেখো, এই ক্লাস 9-এর এই চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং একটাই যেহেতু তোমাদের পাটিগণিতের চ্যাপ্টার, এবং পাটিগণিতের অঙ্ক তোমাদের মাধ্যমিকে 10 নম্বর থাকে। ঠিক আছে? সুতরাং এখানে তোমার যদি এই চ্যাপ্টারটাকে তোমরা যদি ভালো করে করো, এবার অংশীদারি কারবার তোমরা ক্লাস 10-এ গিয়ে করবে, মানে অ্যাকচুয়ালি শতকরার যে বেসটা, সেটা খুব ভালো করে তৈরি করতে হবে। একদমই তাই। তাহলে তোমাদের আগামী দিনে সুবিধা হবে, নিজেদের সুবিধা হবে। একদম, এবং সেই ক্ষেত্রে আজকের পর্ব আমাদেরকে লাভ ক্ষতির চ্যাপ্টারটা তোমরা ভালো করে প্র্যাকটিস করতে হবে, মন দিয়ে প্র্যাকটিস করো। অঙ্ক মানে হচ্ছে প্র্যাকটিস। একদম, অঙ্ক যে যত প্র্যাকটিস করবে সে তত তৈরি হবে। আজকের পর্বের সময় একেবারেই শেষ। স্যারকে অনেক ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে থাকার জন্য। তোমরা ওইভাবেই আমাদের সঙ্গে থেকো। নমস্কার।